অফিসে ঢুকতেই থেকে মেয়েটি কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। বাকি স্টাফদের কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারা জানায় হ্যান্ডসাম বস আজ থেকে এখানেই বসবে, যারা ঠিকমতো কাজ করেনি তাদেরকে ম্যানেজার বার করে দেয়। সিইও প্রবেশ করে আর মেয়েটি দেখে অবাক হয়ে যায়, কারণ গতকাল সে ডক্টরের কাছে গেছিল আর তাকে বলেছিল সে আর 1 মাস বাঁচবে। সে ফুলের মতো মরতে চায় না। জীবনের শেষ ইচ্ছে কারোর সাথে সে একবার হলেও ইন্টিমেট হবে, সে কারণে সে একটি হোটেলে গিয়েছিল। সেখানে হ্যান্ডসাম সিইও কে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাকে 5 লাখ টাকা দিয়ে তার সাথে এক রাত কাটিয়ে ফেলে। তখন মদ্যপ অবস্থায় ছিল সিইও, সে কিছুই জানতো না। সকালে উঠে নিজে অনুভব করে আমি তো আর বাঁচবই না, তবে তাকে আর দেখা দিয়ে লাভ কি। মেয়েটি ভেবেছিল এই ছেলেটি শরীর ব্যবসায়ী, সেজন্য তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার রিপোর্টটি পড়ে যায়, সেই যে তার অফিসের সিইও সেটা সে কল্পনাতেও ভাবেনি। সে তাকে দেখে অফিস ছেড়ে দিয়ে প্ল্যান করতে থাকে। মেয়েটি বলে সেক্রেটারি আমার দ্বারা হয়তো এই কাজটি হবে না। সেক্রেটারি বলে আজ যে দেখছি তোমার একদম ভুল বদল, বেশ লাক্সারিয়াস হোটেল, বিদেশ ট্যুর, 5 গুণ বেশি বছরের মাইনে, এগুলো অন্য কারো। মেয়েটি শুনেই চমকে যায়, জানায় যেমন অফিসে কাজ করছিলাম তেমনটাই করব। সিইও যায় শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান। ম্যানেজার বলে তোমার দিদির সাথে দেখা করার সময় এটাই লাস্ট পেয়েছিল। আসলে তার দিদির রিপোর্টটা পুরোই উল্টো হয়ে গেছিল। দুটো নাম এক হওয়ার কারণে রিপোর্ট পাল্টাপাল্টি হয়ে যায়। তার দিদি মারা গেছে অসুখে। তবে সেই মেয়েটি এই কথাটি পুরো চেপে যায়। সেখানে অফিসের ফাইল দিতে সেই মেয়েটি চলে আসে আর একজন তাকে ধরে বলে তুমি কি পিয়ানো বাজাতে পারবে। মেয়েটি ভাবতে থাকে আর কদিনই বাঁচবো, বাঁচার আগে একটি ভালো কাজ করে যায়। তবে সে পিয়ানো বাজাতে জানতোই না। শ্রদ্ধাঞ্জলির জায়গায় সে ডিস্কের মিউজিক থ্রো করে আর যেটা দেখে প্রচন্ড রেগে যায় ওখানে সব। মেয়েটিকে মারতে তাড়া করে, সিইওর গায়ে গিয়েই পড়ে আর বলে স্যার আমাকে বাঁচান, আমি তো অফিসের ফাইল দিতেই এসেছি। চালাক মেয়েটি বুঝতে পারে এই সেই মেয়েটি যার রিপোর্টটা গন্ডগোল হয়ে গেছে। তাদের মাঝখানে ঢুকে হাতটা সরিয়ে দেয়। মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কে। মেয়েটি উত্তর দেয় আমি তো অফিসের কর্মচারী। সম্পর্ক খারাপ করার জন্য মেয়েটি বলে ওঠে উনি আমার দিদির হাজবেন্ড। সকলেই অবাক হয়ে যায়, বিয়ে কবে হলো। সিইও ভাবে মৃত মানুষকে আর বদনাম করতে চায় না, তারা শুধু বিয়ের কার্ড তৈরি করেছিল। এদিকে মেয়েটি ভাবে সিইও কত নিচু মনের মানুষ, তার স্ত্রী মারা যেত কিছুদিনের মধ্যেই হোটেলে গিয়ে আরেকটা নারীর সাথে ইন্টিমেট হচ্ছে। পুরো গল্পটি শোনার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল।